আগামী 25শে মে বাঁকুড়ার 2 কেন্দ্রে ভোট। তার আগে প্রথম হাই ভোল্টেজ বৃহস্পতিবার আগামীকাল। একই দিনে জেলায় নির্বাচনী প্রচারে আসছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বামেদের আগুন পাখি মীনাক্ষী মুখোপাধ্যায়। ওই দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ও মীনাক্ষী মুখোপাধ্যায় দুটি সভা করবেন বলে জানা গেছে। এবারের নির্বাচনে প্রথমবার জেলায় প্রচারে আসছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 16ই মে বৃহস্পতিবার বেলিয়াতোর হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভা করবেন তিনি। দলের পক্ষ থেকে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি শেষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই সভায় অন্ততপক্ষে 50,000 মানুষ হাজির থাকবেন বলে বরজোড়া তৃণমূল বিধায়ক অলোক মুখার্জি দাবি করছেন। আমাদের 7 দিন ধরে প্রস্তুতি চলছে। সমস্ত নেতা নেত্রী কর্মী ভাইরা নেমে পড়েছেন। জনসাধারণের আশীর্বাদও আমরা খুব জোরভাবেই পাচ্ছি। বাস, গাড়ি, ঘোড়া, ট্রাক্টর, হুন্ডা, যত রকমের যা আছে, রিক্সা, ভ্যান সবাই বুক করে ফেলেছে। আপন আপন পয়সাতে বুক করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন মানে আমাদের সেনাপতি, আমাদের যুবরাজ। সেই জন্যে মানুষের মধ্যে বিরাট একটা উত্তেজনা রয়েছে। আগামীকাল বেলিয়াতোর হাই স্কুল মাঠে উনি 1টার মধ্যে আসবেন। আমরা 1টার আগে সব জমায় দেবো। 50,000-এরও বেশি লোক হবে। তা উতলে পড়বে ভিড়, আপনারা দেখে নেবেন। বিরাট উৎসাহ উদ্দীপনার মধ্যে মানুষ আসছে। এবং কি বলেন উনি, কি বলেন, ভারতবর্ষের যা রাজনীতি, বিজেপি যে ধরনের নোংরামি করছে, সিপিএম যোগ দিয়েছে, এখানকার কংগ্রেসও যোগ দিয়েছেন, সেইটার মোকাবেলা কিভাবে করেন সেইটা দেখার আছে। অন্যদিকে পিছিয়ে নেই বামেরাও। ওই দিনে জেলায় নির্বাচনী প্রচারে আসছেন বাম যুবনেত্রী, সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়। একই দিনে জেলার 2টি প্রান্তে 2টি সভা করবেন তিনি। বাঁকুড়া জেলা সিপিআইএম সূত্রে খবর, ওই দিন সকালে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী শীতল চন্দ্র কৈবর্তের সমর্থনে কতুলপুরের হেতিয়া বাজারে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন মীনাক্ষী। পরে সন্ধে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্তের সমর্থনে এক জনসভাতেও প্রধান বক্তা মীনাক্ষী মুখোপাধ্যায়। লড়াই শুধুমাত্র পেট বাঁচাবার জন্য হয় না, লড়াই এই সম্মান বাঁচানোর জন্যও হয়। আর সম্মান যখন বাঁচাতে হয় তখন দাঁত কামড়ে মাটিতে চুপচাপ পড়ে থাকতে হয়। সেটা হয় বুথ আর সেটা হয় নিজের পাড়া। তাই আজকে খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এসব তো জলাঞ্জলি দিয়েছে। বাকিটুকু আছে শুধু মান সম্মান। সেই মান সম্মানের জন্য চলুন একবার সবাই হাতে হাত রেখে নিজেদের বুথগুলোকে নিজেরা লাল ঝান্ডার পক্ষে জিতিয়ে এনে ওদের মুখের মতো করে একটা চড় আমরাও দিয়ে দিই। লোকসভা ভোটের আগে এই হাই ভোল্টেজ বৃহস্পতিবার ঘিরে বাঁকুড়ার রাজনীতি সচেতন মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সেদিকে তো আমাদের নজর থাকবেই। লোকসভা ভোট সংক্রান্ত সহ জেলার যাবতীয় সব খবর জানার জন্য আপনার চোখ থাকুক দক্ষিণ বাঁকুড়া দর্পণের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন, খবরে থাকুন। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।